নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এমন একটি টোটকার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, যেই টোটকাটি অনেক পৌরাণিক শাস্ত্রীয় একটি টোটকা। যেই টোটকাটি করলে আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসা মানুষ আপনার কথা শুনবে, আপনার কথায় উঠবে বসবে। এটি হচ্ছে একটি বশীকরণের টোটকা। যে টোটকা কিন্তু ভালোবাসা মানুষকে ফিরিয়ে আনার জন্য, আপনাদের মধ্যে যদি বিচ্ছেদ হয়ে যায় সেই বিচ্ছেদ দূরীভূত করার জন্য এই টোটকা। এটি কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে করলে কিন্তু এই টোটকা কখনোই কার্যকরী হবে না। এই টোটকাটি অবশ্যই বিশ্বাস সহকারে করতে হবে, তাহলেই কিন্তু আপনারা ফলপ্রসূ রেজাল্ট পাবেন। এই টোটকাটি কখনোই কারো খারাপ করার জন্য কিন্তু করবেন না। এই টোটকাটি অবশ্যই বিশ্বাস সহকারে করবেন, দেখবেন এতে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। এখন ফেরা যাক আসল তথ্যে, আসল যেভাবে টোটকাটি করতে হবে সেই মূল বিষয়বস্তুতে। কী করবেন? এই টোটকার জন্য লাগবে একটি সাদা কাগজ, একটি লাল কলম আর একটি প্রদীপ। প্রথমে শুক্লপক্ষে শুক্রবার দিনকে কিন্তু এটি করতে হবে বলে রাখি। শুক্রবার দিন, শুক্লপক্ষে শুক্রবার দিন এই ক্রিয়াটি আপনি যখন ঘুমাতে যাবেন তার আগে শুদ্ধ মনে, শুদ্ধ জায়গায় পরিষ্কার বস্ত্র পরে করতে হবে। আপনি প্রদীপটি প্রথমে জ্বালান, এরপরে লাল কলম দিয়ে যাকে আপনি বশীভূত করতে চান, যাকে আপনি আপনার কাছে আবার পুনরায় ফিরিয়ে আনতে চান, তার নামটি ৩ বার লিখুন। তারপর আপনার নামটি ৩ বার লিখুন, লাল কলম দিয়ে লিখবেন। তারপর সেই কাগজটি প্রদীপের সামনে বসিয়ে কিন্তু লিখবেন। সেই কাগজটি লেখার পর আপনি প্রদীপের সামনে বসিয়ে হাত জোর করে বলুন যে যাকে আপনি আপনার নাম বলুন। আমি মানে আপনার নামটি বলবেন। তারপর বলবেন, আমাদের ভালোবাসা যদি সত্য হয় তাহলে সেই মানুষটি আমার কাছে আবার ফিরে আসুক আগের মতো করে। সেই মানুষটি বলার সময় কিন্তু অবশ্যই তার নামটি বলবেন। ৩ বার এই কথাটি মনে মনে বলবেন। মনে মনে বলে তারপর সেটিকে মুড়িয়ে ভাঁজ করে আপনি আপনার শোয়ার বালিশের নিচে রেখে দেবেন। ৭ দিন এইভাবে আপনার বালিশের নিচে সেই কাগজটি রাখবেন। দেখবেন এতে কিন্তু আপনি ফলপ্রসূ ফল পাবেন। তারপর ৭ দিন পরে সেই কাগজটি অবশ্যই কিন্তু কাউকে দেখাবেন না, কাগজটি কাউকে ক্রিয়াটি করছেন জানতে দেবেন না। সেই কাগজটি ৭ দিন পরে ৮ম দিনের মাথায় সেই কাগজটিকে কোনো পরিষ্কার জলে, নদী হোক, পুকুর হোক, কোনো পরিষ্কার জলে ভাসিয়ে দেবেন। যদি জল না পান তাহলে সেই কাগজটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে কোনো গাছের তলায় পুঁতে দেবেন। আর ভুলেও কিন্তু এই ৩টি কাজ করবেন না। কাগজটিকে পুড়াবেন না, কাগজটিকে ডাস্টবিনে ফেলবেন না, আর কাউকে দেখতে দেবেন না। এতে কিন্তু আপনার ক্রিয়াটি সফল হবে না। কাগজটিকে অবশ্যই জলে দিয়ে দেবেন, অথবা টুকরো টুকরো করে কেটে আপনি গাছের তলায় কোনো মাটিতে পুঁতে দেবেন। এতেই কিন্তু উপায়টি কার্যকরী হবে। এই উপায়টি করুন, ৭ দিন টানা করুন। দেখবেন বিশ্বাস সহকারে করবেন, নিষ্ঠা সহকারে করবেন। দেখবেন এতে কিন্তু আপনি সুফল পাবেন। আপনার যে ব্যক্তিকে আপনি ভালোবাসেন, যেই ব্যক্তি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, সেই ব্যক্তি কিন্তু আপনার তার ব্যবহারের দিক দিয়েই আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। সে আপনার সঙ্গে কথা বলার জন্য আকুলি বিকুলি করবে। অবশ্যই ক্রিয়াটি করুন। আর এই ছোট্ট ছোট্ট ক্রিয়া করে যদি আপনি উপকৃত হন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি আপনাদের নিশ্চয়ই কাজে আসবে। আর যখন করবেন মনে একদম পূর্ণ বিশ্বাস নিয়ে করবেন। মনে সন্দেহ নিয়ে করলে কিন্তু এই ক্রিয়া কিন্তু কখনোই সফল হয় না। করেই দেখুন এই ছোট্ট ছোট্ট টোটকাগুলি। যদি কাজে আসে তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ঈশ্বরের কৃপায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।